এসএসসি সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের হচ্ছে তোমরা জানোই যে তোমাদের কিন্তু সিভি আসবে। এটা হচ্ছে 8 মার্কের একটা সিভি লিখতে হয়। তো সিভি হচ্ছে তুমি যদি একটা মাত্র সিভি পড়ো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তো সিভি নিয়ে আসলে আমার কাছে মনে হয় না তোমার হচ্ছে প্যারা খাওয়ার কোনো দরকার আছে, কারণ যেহেতু তোমার একটা সিভি মুখস্থ করলেই তুমি 8টা মার্কের জায়গায় 6 থেকে 7 পাবা। ইভেন যাদের হাতের লাগে খুব ভালো তারা কিন্তু চাইলে 8ও পেতে পারো। তো আমার কাছে মনে হয় যে সিভিটা অবশ্যই মুখস্থ করার দরকার, কারণ তুমি যদি জানতেই পারো যে তুমি পরীক্ষার হলে আগামীকালকে যাচ্ছ এবং হচ্ছে গিয়েই তুমি একটা জিনিস লিখতে পারতেছো বা এটা তোমার 100% আসতেছে, তো তুমি কেন এটা মুখস্থ করবা না এবং কেন তুমি ভালোভাবে মুখস্থ করবা না, সেটার প্রশ্ন কিন্তু তোমাদের উপর আমার হচ্ছে রয়েই গেল। তো আমি আশাবাদী যে তোমরা হচ্ছে এই সিভিটা সবাই খুব ভালো করে মুখস্থ করবা এবং হচ্ছে কালকে যেহেতু তোমার লিখতেই হবে। তো ভাই একটা সিভি দিয়ে সব কিছু লেখা যায়। তো সিভি হচ্ছে সব ফরম্যাটই এক, কোনো কিছু চেঞ্জ নাই। জাস্ট যে সম্পর্কে আসবে সেই রিলেটেড হচ্ছে তুমি শুধুমাত্র হচ্ছে দ্য প্রিন্সিপাল বা ম্যানেজার বা ডিরেক্টর বা অফিসার এই রিলেটেড কিছু বসাই দিলেই হয়ে যাবে। তো দেখো প্রথমেই হচ্ছে আমরা দেখো এখানে লিখে দিয়েছি যে একটি সিভি দিয়েই সকল সিভি লেখার পদ্ধতি। তো একটা সিভি দিয়ে কিন্তু তুমি কিন্তু সব সিভি লিখতে পারবা। তারপর দেখো আমরা যেভাবে হচ্ছে সিভিটা শুরু করতে পারি সেটা হচ্ছে তারিখ দিয়ে। তো কালকে যেহেতু তোমাদের হচ্ছে 15 এপ্রিল 2025, তো তুমি এটা দিয়ে দিতে পারো তোমার ইচ্ছা মতো। তো দ্য প্রিন্সিপাল বা ম্যানেজার বা ডিরেক্টর বা অফিসার, দ্য প্রিন্সিপাল মানে হচ্ছে তুমি যদি কোনো স্কুল বা কলেজে হচ্ছে চাকরি নিতে চাও তখন কিন্তু দ্য প্রিন্সিপাল দিতে হবে। যদি কোনো অফিসে চাকরি করতে চাও বা হচ্ছে কোনো কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে কিন্তু তোমাকে দ্য ম্যানেজার দিয়ে ইউজ করতে হবে। আর যদি তুমি কোনো ডিরেক্টর কোনো একটা কি বলে ছবি ফিল্মে যে কাজ করতে চাও বা হচ্ছে আদার্স কোনো অফিসে চাকরি করতে চাও তখন কিন্তু তোমাকে অবশ্যই অফিসার বা ডিরেক্টর হিসেবে এখানে দিতে হবে। তারপর সাবজেক্ট, তোমার সিভিতে যেটাই আসুক না কেন, অ্যাপ্লিকেশন ফর পোস্ট এ বা এন, এখন এ বা এন তখনই ইউজ করবে যখন হচ্ছে তোমার আর্টিকেল থাকবে, তখন হচ্ছে তুমি কিন্তু অবশ্যই সেখানে কিন্তু এন দিয়ে দিবা। মানে যে পোস্টে যদি তুমি চাকরি করবা সেই পোস্টটা যদি আর্টিকেল রিলেটেড থাকে তাহলে কিন্তু তুমি এন দিয়ে দিবা, আর যদি আর্টিকেল না থাকে তাহলে তখন তুমি সেখানে এ দিয়ে দিবা। তারপর হচ্ছে শুরু করবা স্যার দিয়ে, স্যার in response to your advertisement published in the Daily Star 110 July 2000, এখানে দেখো আমি 2000 এটা দিয়েছি। তো তুমি হচ্ছে এটা না দিয়ে কি দিবা, আমরা যেহেতু 25 সাল দিয়েছি উপরে, এখানে 25 সালে দিতে হবে। তো 2025 দিয়েছি, এখানে 25 দিবা। তবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ অ্যান্ড সাবজেক্ট, তারপর হচ্ছে যেই তোমার হচ্ছে প্রশ্নে আসবে যেটা প্রশ্ন রিলেটেড ওইটা কিন্তু এখানে বসিয়ে দিবা। তারপর দেখো সেটা হচ্ছে মাই এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার নেসেসারি ইনফরমেশন আর গিভেন ভ্লু ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। তো এই দেখো এই যে তুমি এতটুকু যে লেখাটা লিখছো এটা হচ্ছে একটা প্যারায় লিখবা। দেন এই যে আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি অ্যান অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারল টু প্রুভ দ্য কম্পিটেন্স ফর দ্য পোস্ট, এটা হচ্ছে আরেকটা প্যারাতে লিখবা। তো দেখো এটা কিন্তু তোমাকে সিভি কিন্তু তোমাকে দুই পেজের মধ্যেই লিখতে হবে, তুমি কিন্তু 3 পেজে লিখতে পারবা না। এবং হচ্ছে সিভি অবশ্যই 2 পেজের মধ্যে শেষ করতে হবে এবং খুব সহজে এই লেখাটা অবশ্যই এই লেখাটা তোমাকে 1 পেজের মধ্যে শেষ করতে হবে। যে এই তারিখ থেকে এই পর্যন্ত তোমাকে অবশ্যই 1 পেজের মধ্যে শেষ করতে হবে। তারপর দ্বিতীয় পেজে তুমি হচ্ছে লিখবা, আর অবশ্যই তোমাকে হচ্ছে বাম পেজ থেকে ডান পেজে আসতে হবে যাতে হচ্ছে একসাথে মেলালে হচ্ছে দুইটাই দেখা যায়, এভাবে লিখতে হবে। তারপর দেখো কারিকুলাম ভিটাতে হচ্ছে কি লিখবা, নেম লিখবা, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর লিখবা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজন, হাইট, সেক্স, এতটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। এবং তুমি কিন্তু এখানে ডেট অফ বার্থে গিয়ে অবশ্যই এখানে যেটা আছে সেটাই বসাবা, কারণ হচ্ছে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে এটা কিন্তু সেটার উপর ভিত্তি করেই সেখানে এখানে যে জন্মসালটা আছে এটার উপর ভিত্তি করে দেওয়া। অনেকে কিন্তু ভুল করবে, কিন্তু ভুল করা যাবে না। যেমন হচ্ছে এখানে দেখো নেম নিজের নাম দিয়ে দিবা, বাবার নাম দিয়ে দিবা, মায়ের নাম দিয়ে দিবা, প্রেজেন্ট অ্যাড্রেস তোমার যেটা সেটা দিয়ে দিবা। এখানে তো অনেক বড় করে লিখে দিয়েছি কিন্তু তোমরা চাইলে এটা ছোট করে লিখতে পারবা। পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম এইভাবে লিখবা। ডেট অফ বার্থ অবশ্যই তোমার সালটা সেম রাখবা এবং তুমি চাইলে তারিখটা খালি চেঞ্জ করতে পারো। ম্যারিড স্ট্যাটাস হচ্ছে অবশ্যই আনম্যারিড বা ম্যারিড যেটা ইচ্ছা ওটা লিখতে পারো। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, রিলিজন ইসলাম, হাইট তোমার যত ওটা বসায় দিবা এখানে, সেক্স মেল বা ফিমেল হলে ফিমেল বসায় দিবেন। তারপর দেখো আমরা চলে যাবো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে লিখবা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে দেখো আমি 4টা ঘর দিয়েছি, তুমি ইচ্ছা করলে 4টা ঘর দিয়েও লিখতে পারো, আবার চাইলে হচ্ছে তুমি 5টা ঘর দিতে পারো। এখন 5টা ঘর কিসের জন্য আসবে সেটা আমি একটু বলে দিই। এখানে তুমি আরেকটা ঘর দিতে পারো, যেমন নেম অফ দ্য এক্সাম, এটার পরে তুমি হচ্ছে দিতে পারো সাবজেক্ট বা ডিপার্টমেন্ট, মানে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। যেমন হচ্ছে এসএসসি এবং হচ্ছে এইচএসসিতে তুমি কিন্তু কমার্স বা সায়েন্স বা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখাই দিবা। আর হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছো সেটা হচ্ছে দেখাই দিবা। তো এটা হচ্ছে দিলেও হবে না দিলেও হবে, দিলে ভালো আর না দিলেও সমস্যা নাই, তো হচ্ছে তোমরা চাইলে দিতে পারো। তো এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা দিতে হবে সেটা হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন বা এক্সাম, জিপিএ, তারপর জিপিএ এখানে কিন্তু বাই দিয়ে আরেকটা কথা লিখে দিবে, সেটা হচ্ছে দেখাই দিই। জিপিএর সাইটে
আরেকটা হচ্ছে লিখবা, সেটা হচ্ছে দেখো কি লিখবা একটু বলে দেই। এখানে হচ্ছে আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে সিজিপিএ। আচ্ছা একটু মুছে ফেলি, দেখো এই সাইডে লাগবে হচ্ছে সিজিপিএ, মানে আমরা জানি যে ভার্সিটি লেভেলে হচ্ছে আমাদের সিজিপিএ থাকে, ওটা হচ্ছে এখানে লিখে দিবা সিজিপিএ। আর হচ্ছে এখানে যদি আরেকটা ঘর দেওয়া লাগে, তো এখানে যদি আরেকটা ঘর দেওয়া, 2 নম্বরে একটা ঘর দিতে পারো, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট, কি বলে এটা, সাবজেক্ট, অথবা হচ্ছে কি সাবজেক্ট বা কি বলো এটা, ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের হচ্ছে ঘরটা তোমরা কিন্তু দিয়ে দিবা। ডিপার্টমেন্টে ঘর দিয়ে দিবা, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের বসে দিতে পারো, সমস্যা নেই। দেন দেখো আমরা হচ্ছে চলে যাব, যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে নিচে চলে যাবো। সেখানে হচ্ছে রেফারেন্স দিবা, যে তোমাকে যদি কেউ রেফারেন্স দিয়ে থাকে, মানে তোমার হয়ে চাকরির ক্ষেত্রে যদি কেউ তোমাকে রেফার করে থাকে, সেটা বসে দিবা। সে কোথায় পড়ে, কি করে না করে সেটা বসাই দিবা। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে হচ্ছে কাজে নেয়। তো এটা হচ্ছে সিন্স এখানে হচ্ছে আমার একটা লিখছিলাম, এটা যেহেতু অনেক আগের, এটা একটু চেঞ্জ করে দেখো, এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। সেটা এখানে দেখো কত সালে চাকরি করছো, এটা দিয়ে দিবা হচ্ছে 23-এ দিয়ে দিবা, যে 2 বছর আগে তুমি চাকরি করতো এখানে। তারপর ইয়োর ফেথফুলি, তারপর হচ্ছে তোমার যে নাম, সেই নামটা হচ্ছে এখানে দিয়ে দিবা। তো এইভাবেই যদি তুমি হচ্ছে লেখো, তো দেখো তোমার কিন্তু সুন্দর করে তুমি কিন্তু 8-এর মধ্যে কিন্তু 6 পেয়ে যাবা। তো একটা সিভি দিয়ে তুমি হচ্ছে কিন্তু সব সিভি লিখতে পারবা। আর এই সিভিটা কিন্তু আহামরি কঠিন কিছু না। তো সবাই আশা করি তোমরা হচ্ছে এটা পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর একটা সিভি ভালো করে মুখস্থ করে ফেলো, এবং একটা সিভি দিয়েই তুমি সবকিছু লিখতে পারবে আশা করি।